রয়ের এজেন্টেরা ফায়দা লুটবে। আলটিমেটলি লাভবান আপনি বিএনপি হবেন না, জামাত ইসলাম হবে না, আমরাও হব না। লাভবান হবে ওই ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ। অপরদিকে আমরা প্রত্যেকেই লুজার হব, ক্ষতিগ্রস্ত হব। বিশ্বাস না হলে আপনারা একটু রয়ের পরিকল্পনা এখন আপনাদের একটু বলি। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে কিংবা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা বাহিনী, তাদের যে এজেন্টেরা, তারা চুপটি মেরে বসে আছে, তারা কিছু করছে না, তারা একবারে নিশ্চুপ ঘুমিয়ে আছে, এমনটি ভাববার কোনো কারণ নেই। তারা প্রতিনিয়ত এই বাংলাদেশে আমাদের এই 56,000 বর্গ কিলোমিটার এলাকায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। আমি আবারও বলছি, সর্বাত্মকভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা কিংবা পুনর্জন্ম দেওয়ার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং করে যাচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশের সবচাইতে বিরোধী যে বড় ফোর্স বা রাজনৈতিক দল, সেটি নিঃসন্দেহে বিএনপি এবং জামাত ইসলাম সহ বাকি যে রাজনৈতিক দলগুলো রয়েছে। আমি আজকে মূলত বিএনপি এবং জামাত ইসলামের যে সাম্প্রতিক সময়ে দু একটি বক্তব্যকে কেন্দ্র করে যে মনোমালিন্য বা দৃশ্যমান কিছু দূরত্ব সৃষ্টি হয়েছে, সেটি নিয়ে মূলত আমরা কথা বলার চেষ্টা করব। ইতিমধ্যে এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন, কথা বলার চেষ্টা করছেন। আসলে এই জিনিসটি কেউ কেউ বলার চেষ্টা করছেন এটা এই মুহূর্তে কোনোভাবেই কাম্য নয়, বা এটা আসলে আমাদের জন্য একটি মারাত্মক রকমের হুমকি কিংবা আমাদের জন্য একটা অশনি সংকেত। এভাবে অনেকেই অনেকভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করছেন, মন্তব্য করছেন। তো যাই হোক, আমরা আসলে সেই বিষয়টি নিয়ে একটু কথা বলি। দেখুন, আমরা এই মুহূর্তে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি, আমরা একটি স্বাধীনতা পেয়েছি। এটি যেমন সত্য, এটি যেমন ট্রু, একই সাথে আরেকটি বড় সত্য, এই মুহূর্তে আমরা কিন্তু শতভাগ বিপদ মুক্ত কিংবা আশঙ্কা মুক্ত নই। আমাদের রন্ধ্রে রন্ধ্রে, পদে পদে, স্তরে স্তরে ফ্যাসিবাদের দোসর, পরাজিত শক্তির গোলামেরা বসে রয়েছে। তারা প্রতিনিয়ত চেষ্টা করছে কিভাবে আমাদের এই দেশকে বিপদে ফেলা যায়, কিভাবে আমাদের এই দেশকে অস্থিতিশীল করা যায়, আরেকটা বড় ধরনের গন্ডগোল পাকানো যায়। তো তারা মাঝে মাঝে সাহস করে না, কারণ বাংলাদেশে বৃহৎ দুটি শক্তি এবং ছাত্র জনতা তারা রয়েছে সজাগ এবং সতর্ক পাহারায়। হয়তো মাঝে মাঝে দু একটা দৃশ্যমান আমরা চেষ্টা তাদের দেখেছি, ষড়যন্ত্র দেখেছি। যেমন তারা চেষ্টা করেছিল বিচার বিভাগীয় একটা কু করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার, কিন্তু পারে নাই। আবার তারা আনসারদের দিয়ে, এটাকে আমি হাসিনা লীগ বলি, এই হাসিনা লীগের সদস্যদের দিয়ে তারা আরেকবার চেষ্টা করেছিল, সেবারও ব্যর্থ হয়েছে। তো এরকম তারা নানান সময়ে, নানান রঙে, নানান ঢঙে তারা কিন্তু আমাদের নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করেছে এবং করবে। এখন আমাদের প্রশ্ন যে এই বিপদ আমরা আসলে কিভাবে মোকাবেলা করতে পারি। দেখুন, এই বিপদ মোকাবেলা করা কিংবা এই দেশকে ঠিক রাখা, সঠিক লাইনে রাখার অন্যতম বড় একটি মাধ্যম বা ওয়ে হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের বিভাজন, বিভক্তি সৃষ্টি করা যাবে না। নিজেদের ভিতরেই আমাদের ঐক্যটাকে সুদৃঢ় করতে হবে। আমি আবারও বলছি, আমাদের রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো ফাটল হোক, বিভেদ সৃষ্টি হোক, অনৈক্য সৃষ্টি হোক, এমন কোনো কর্মকাণ্ড কখনোই করা যাবে না, এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না। এখন আসুন, বাংলাদেশের বড় শক্তি যেহেতু বিএনপি, তারপরে জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলো রয়েছে। দেখুন, জামাত ইসলামের একটা বক্তব্য নিয়ে এখন বিএনপি যদি উঠে পড়ে লেগে যায়, বা বিএনপির কোনো একটি বক্তব্যের কারণে জামাত ইসলাম বা অন্য কেউ যদি উঠে পড়ে লেগে যায়, তাহলে এখানে আমি যদি আপাত দৃষ্টিতে মনে করে থাকি যে না, বিএনপি একটা ভুল করেছে, এটা আমরা ধরতে পেরেছি, বিএনপিকে ঘায়েল করলাম, কিংবা জামাত ইসলামের আমির একটা বক্তব্য দিয়েছে, না এখন বেটাকে সাইজ করতে হবে, ইত্যাদি ইত্যাদি, এরকম চিন্তা মানসিকতা আমাদের ভিতরে যদি থেকে থাকে, তাহলে ভাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, এখানে আমাদের পরাজিত শক্তি রয়ের এজেন্টেরা ফায়দা লুটবে। আলটিমেটলি লাভবান আপনি বিএনপি হবেন না, জামাত ইসলাম হবে না, আমরাও হব না। লাভবান হবে ওই ভারত এবং তাদের দোসর আওয়ামী লীগ। অপরদিকে
আমরা প্রত্যেকেই লুজার হব, ক্ষতিগ্রস্ত হব। বিশ্বাস না হলে আপনারা একটু দেখেন। রয়ের পরিকল্পনা এখন আপনাদের একটু বলি। আপনারা যদি কেউ মনে করে থাকেন যে কিংবা ভারতীয় যে গোয়েন্দা সংস্থা বাহিনী, তাদের যে এজেন্টরা, তারা চুপটি মেরে বসে আছে, তারা কিছু করছে না, তারা একবারে নিশ্চুপ ঘুমিয়ে আছে, এমনটি ভাববার কোনো কারণ নেই। তারা প্রতিনিয়ত এই বাংলাদেশে আমাদের এই 56,000 বর্গ কিলোমিটার এলাকায় আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা অব্যাহত রেখেছে। আমি আবারও বলছি, সর্বাত্মকভাবে আওয়ামী লীগকে পুনঃপ্রতিষ্ঠা করা কিংবা পুনর্জন্ম দেওয়ার জন্য তারা চেষ্টা অব্যাহত রেখেছে এবং করে যাচ্ছে। এবং আমরা যদি এই জায়গায় একটু ভুল করি কিংবা আমাদের নিজেদের অনিচ্ছা হোক কিংবা ইচ্ছাই হোক, কোনো একটি ভুলের কারণে তারা সুযোগটি পেয়ে যায়, আপনাদের মনে হয় না যে সামনের পরিস্থিতি কোন দিকে যাবে? আওয়ামী লীগের মতো একটা কুখ্যাত জালিম ফ্যাসিস্ট শক্তি যদি আমাদের এই রাজনীতিতে পুনর্জন্ম পায়, তাহলে আমার আপনার ভবিষ্যৎ কোন দিকে, আমার আপনার ভবিষ্যৎ কোথায়, আপনি একটাবার চিন্তা করেন তো। আপনি হোক আওয়ামী লীগ, আপনি হন বিএনপি কিংবা জামাত ইসলাম কিংবা গণ অধিকার কিংবা ইসলামী আন্দোলন কিংবা অন্য কেউ, আপনারা আয়নাঘরের কথা ভুলে যান নাই, গুম খুনের কথা ভুলে যান নাই, ক্রস ফায়ারের কথা ভুলে যান নাই। তো আপনারা এত কিছু জানা সত্ত্বেও কেন নিজেদের মধ্যে বিভাজন হোক এরকম কোনো বক্তব্য দিবেন, কথা বলবেন কেন? তাই আমি অনুরোধ জানাই, বিএনপির প্রতি আবেদন জানাই, আহ্বান জানাই, জামাত ইসলামের প্রতি আবেদন জানাই, আহ্বান জানাই, অন্যান্য প্রত্যেকটা দলের প্রতি। হ্যাঁ, রাজনৈতিকভাবে আমাদের এক এক দলের এক এক আইডিওলজি রয়েছে, আদর্শ রয়েছে, কর্মপন্থা রয়েছে, হোয়াট এভার। আমি আমার আইডিওলজি নিয়ে রাজনীতি করব, আমি আমার আদর্শের জায়গায় রাজনীতি করব, এই জায়গায় নো কম্প্রোমাইজ। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের নিজেদের বিপদের কোনো বিভেদ সৃষ্টি হোক, এটা আমরা চাইব না। যেমন আমরা আলাদা হয়েছি, আমরা আলাদাভাবে রাজনীতি করি, কিন্তু আমরা দেখেন তাদেরকে নিয়ে কোনো নেগেটিভ বক্তব্য দিই না, কথা বলি না। আমরাও ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, তারা তাদের জায়গা থেকে কাজ করছে, জনগণ জাজ করবে কে কি। কিন্তু আমরা যদি এখন এক একজনকে ঘাইল করতে 24 ঘন্টা ব্যস্ত হয়ে পড়ি, তাহলে দেখবেন পরাজিত শক্তি ফায়দা লুটবে, তারা লাভবান হবে। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হব আমরা, আমি, আপনি সবাই। লুজার আমরা হব, লাভবান ফ্যাসিস্ট আওয়ামী লীগ হবে, তাদের দোসর ভারতের পরিকল্পনা এখানে বাস্তবায়ন হবে। এই জন্য আপনাদের প্রতি বিনীত আহ্বান জানাই, উদাত্ত আহ্বান জানাই, দয়া করে এমন কোনো কথা বলবেন না, বক্তব্য দিবেন না যেটার কারণে আমাদের নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি হয়, আমাদের নিজেদের ভিতরে ঐক্য বিনষ্ট হয়, রাজনৈতিকভাবে আমরা আবার বিপদের মধ্যে পড়ে যাই। এটি আমাদের নিশ্চিত করতে হবে, এটা আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমি আবারও বলছি, ভারতের পরিকল্পনা কিন্তু থেমে নেই। গতকালকে একটি তথ্য থেকে খবর পেলাম, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি ভারতের আর্মিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করে, অনুসন্ধান করে প্রস্তুত থাকতে বলেছেন। কথাটা আবার শুনেন, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে, পর্যালোচনা করে, গবেষণা করে তার সেনাবাহিনীকে, অর্থাৎ ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক এবং প্রস্তুত থাকতে বলেছেন। আপনার কি মনে হয় ওনার এই বার্তার মাধ্যমে কি মেসেজ উনি দিতে চাচ্ছেন? এটা আমাদের বুঝতে হবে। তাই আমরা যারা আনন্দে আত্মহারা, যে দেশ স্বাধীন করে ফেলেছি, একবারে আমরা স্বাধীন মুক্ত, আমাদের আর কোনো ভয় নাই, ডর নাই, ঝুঁকি নাই, রিস্ক নাই, এটা ভাববার কোনো কারণ নেই বন্ধুগণ। আমরা এখনও বড় ধরনের থ্রেটের মধ্যে রয়েছি এবং সামনে আমাদের আরও অনেক বড় বড় ঝুঁকি আসবে, বাধা আসবে। তবে আমি এতটুকু নিশ্চিত করে বলতে পারি ইনশাআল্লাহ যে আমাদের ভিতরে ছাত্র জনতার যে ঐক্য, যে বন্ডিং, এটা যদি চলমান থাকে একই সাথে রাজনৈতিক দলগুলোর মধ্যেও, তাহলে কোনো শক্তি সে যত বড়ই হোক আমাদেরকে বিন্দু পরিমাণ আঘাত করার চেষ্টা করতে পারবে না এবং সাহসও দেখাবে না, ইনশাআল্লাহ সাহসই করবে না। এই জন্য আমাদের এই সুদৃঢ় বন্ডিং খুবই জরুরি, খুবই। এটা আসলে বলার মতো রাখে না। তো এখন আমি এই জন্য বলেছি যে কোনোভাবেই আমাদের মধ্যে এই ধরনের
বক্তব্য, কথা বিভক্তিমূলক কোনো কিছুই করা যাবে না প্লিজ। বাংলাদেশের বড় দল জামাত ইসলাম, বাংলাদেশের সবচাইতে বড় এই মুহূর্তে ফোর্স রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, ইসলামী আন্দোলন আছে, গণতন্ত্র মঞ্চ আছে, গণ অধিকার আমরা আছি, অন্যান্য দলগুলো আছে, অনেক দল। আমি কোনো দলকে খাটো করে দেখি না, দেখার সুযোগও নেই। রাজনৈতিক প্রত্যেকটি দল একটা রাজনৈতিক দল। তার সংখ্যা, নেতাকর্মীর সংখ্যা, কর্মীর সংখ্যা কতটুকু সেটা ভিন্ন বিষয়, কিন্তু রাজনৈতিক দল হিসাবে প্রত্যেকটা দলের যে সম্মান, যে মর্যাদা পাওয়ার অধিকার, সেটা অবশ্যই আমাদের প্রত্যেককে দিতে হবে। সেই জায়গা আমরা কখনো কম্প্রোমাইজ করবো না, বা সেদিকে আমরা যাচ্ছি না। কিন্তু দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি হোক, ফাটল সৃষ্টি হোক, ঐক্য বিনষ্ট হোক, এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, এমন কোনো কাজ করা যাবে না। এটি যদি আপনারা করেন তাহলে আমি আবারও বলছি ভাই, এখানে আওয়ামী লীগ বেনিফিটেড হবে, তার পরিকল্পনা বাস্তবায়ন করবে, আমরা প্রত্যেকে লুজার হব, প্রত্যেকে ক্ষতিগ্রস্ত হব। আজকে আমার একটা জিনিস দেখে খুব খারাপ লাগছে, খুব আমি কষ্ট পাচ্ছি যে বিএনপির একটা পোস্ট নিয়ে ধরেন যে জামাত ইসলাম বা অন্য দলগুলো তারা মজা নিচ্ছে, আনন্দ উল্লাস করছে, আবার জামাত ইসলামের একটা বক্তব্য নিয়ে বিএনপির নেতাকর্মীরা ট্রল করছে, আনন্দ উল্লাস করছে, বাজেভাবে কমেন্ট করছে। এই যে দেখেন, এই জিনিসগুলো কিন্তু খুবই খারাপ, খুবই। হ্যাঁ, যখন নির্বাচনের শিডিউল চলে আসবে, নির্বাচনের ঘোষণা আসবে, নির্বাচনের মাঠে যদি আপনারা আলাদা করে নির্বাচন করেন, তখন রাজনৈতিক ময়দানে তারা আপনার প্রতিপক্ষ, তখন কথা বলবেন। কিন্তু নির্বাচন তো ভাই এখনো আসে নাই, দেরি আছে। তো নির্বাচন না আসার আগেই যদি আমরা নিজেদের ভিতরে আমাদের বিভাজন আরও প্রকট করে ফেলি, তাহলে কিন্তু পরাজিত শক্তি এখানে একটা ফায়দা লুটার চেষ্টা করবে। আলটিমেটলি লুজার হব আমরা সবাই। আজকে যদি ভারত এখানে আবার একটা সুযোগ পাই, তারা কি মনে হয় বিএনপির গালে গিয়ে চুমা দিবে, জামাতের গালে গিয়ে চুমা দিবে যে তোমরা আমার ভাই? বলেন আপনারা। ভারত কোনোদিন, আমি হাসিনার সায়েন্সে আমলে, হাসিনা যখন ক্ষমতায়, তখনই বলেছি যে ভারত কোনোদিন আমাদের বন্ধু ছিল না, বন্ধু হবে না। বিএনপি যদি মনে করে ভারত আমাদের বন্ধু, আমাদের সাপোর্ট দিবে, কোনো এক সময় আমাদের ক্ষমতার চেয়ারে বসবে, এটা বিএনপি বোকার স্বর্গে বসবাস করেছে। এটা আমি প্রায় 2 বছর আগে থেকে বলে আসছি। জামাত যদি মনে করে ভারত আমাদের সমর্থন দিবে, সাপোর্ট দিবে, বা কোনোভাবে আমাদের পিছনে দাঁড়াবে, তাহলে জামাত ঘুমের ঘরে রয়েছে। কিংবা বিরোধী কোনো দল যদি মনে করে থাকে, তারা বোকার স্বর্গে রয়েছে, আমি সহ, আমরা সহ। কারণ ভারতের নীতিতে, ভারতের সংবিধানে, ওদের যে রাজনৈতিক সংবিধান, বিভিন্ন দেশ নিয়ে ওদের যে আপনার কূটনীতিক সংবিধান যেটাই বলেন, ওই জায়গায় বাংলাদেশ নিয়ে আওয়ামী লীগের বাইরে তারা অন্য কোনো দলকে চিন্তা করে না। বাংলাদেশ আওয়ামী লীগ, ভারতের কূটনীতিক সংবিধানে স্পষ্ট লেখা আছে বাংলাদেশ মানেই আওয়ামী লীগ, বাংলাদেশ ইকুয়াল টু আওয়ামী লীগ। এই বাংলাদেশ নিয়ে তারা আওয়ামী লীগের বাইরে অন্য কাউকে চিন্তা করতে পারে না, কোনো সুযোগে তাদের হয়তো হয়েছে কিনা জানি না, এই আওয়ামী লীগ ছাড়া তারা চিন্তাই করতে পারে না যে বাংলাদেশকে আমরা আওয়ামী লীগের বাইরে কাউকে ভাববো, চিন্তা করব, এটা ভারতের মাথায় এখন আসে নাই। তার এরকম একটা দেশকে নিয়ে আমাদের আনন্দে আত্মহারা হওয়া, পজিটিভ চিন্তা করা, কিংবা তাদেরকে নিয়ে ভালো কিছু ভাবার কোনো কারণ নেই। হ্যাঁ, তারা আমাদের প্রতিবেশী, পাশের দেশ, ভালো কথা, পাশের দেশ রয়েছে। তার এই নয় যে আমার প্রতিবেশী আমি সকাল সন্ধ্যা তাকে নমনম করব, তার পায়ে গিয়ে চুমো মারবো, এটা নো নিড। আমি ছোট দেশ হতে পারি, 20 কোটি জনগণ আমার আছে, চারটিখানি কথা নয়, অনেক শক্তিশালী, 20 কোটি জনগণ। আবার দেখেন, ভারত হয়তো বড় দেশ, অনেক বড়, আয়তন অনেক বেশি, কিন্তু ভারতের দুর্বল জায়গা নেই। আমি তো মনে করি বাংলাদেশের যতটা না দুর্বলতা আছে, তার থেকে 1000 গুণ বেশি দুর্বলতা আছে ভারতের। আপনি দেখেন ভারতের দুর্বল জায়গাগুলো আমাদের চতুর্দিকে আছে। ভারত বেশি টাল্টি বাল্টি করলে তার দুর্বল জায়গায় গিয়ে টোকা মারেন, একবারে চুপটি মেরে বসে যাবে। আর বেশি লাফালাফি করলে ধাক্কা দেন, তখন দেখবেন যে আব্বা ডাক দিয়েছে আপনাকে, বাধ্য হবে আব্বা আব্বা করতে। এটাই বাস্তব ভাই। আমার কথাগুলো একটু ভিন্ন স্টাইল হতে পারে, কিন্তু আমি যা বলছি, বলেন আমি কি ভুল বলছি? তো যাই হোক,
এই কথাগুলো এই জন্যই বলছি, এই মুহূর্তে বিএনপি এবং জামাত ইসলামের মধ্যে বিভাজন কোনোভাবেই কাম্য নয়, কোনোভাবেই কাম্য নয়। এই বিভাজন সৃষ্টি হলে পরাজিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি ফায়দা লুটবে। তাই সবাই এখনও ঐক্য সুদৃঢ় করুন। আমাদের যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে একটা ঐক্য সৃষ্টি হয়েছে, এটাকে ধরে রাখুন। ছাত্র জনতার ঐক্যটাকে আরও শক্তিশালী করুন, মজবুত করুন। নির্বাচনের সময় আসুক, নির্বাচনের যখন ঘোষণা আসবে, তখন আমরা যে যার মতো হয়তো নির্বাচন করব, তখন হয়তো আমরা ফিল্ডে নেমে ইলেকশন করব, তখন ভিন্ন বিষয়। তার আগ মুহূর্ত পর্যন্ত দয়া করে এমন কোনো কথা বলবেন না, এমন কোনো বক্তব্য দেবেন না যার কারণে পরাজিত শক্তি লাভবান হয়, তারা ফায়দা লওয়ার চেষ্টা করে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও কথা হবে। সবাইকে জুম্মা মোবারক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।